নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের সকলকে সুস্থভাবে রেখেছেন। এই জন্য এই সুস্থতার জন্য আল্লাহর কাছে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা আমার সাথে লাইনে আছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে বসেছি, যে ঈদে মিলাদুন্নবী এবং মিলাদ এবং কিয়াম সম্পর্কে। বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে মিলাদ এবং কিয়াম করার অনেকে বিরোধিতা করছে, অথচ এই মিলাদ এবং কিয়াম সম্পর্কে অনেকে অনেক কিছু জানে না জানে বিভিন্ন নামধারী আলেমদের কথা শুনে তারা একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে। এই জন্য অনেকে আমাকে অনুরোধ করছে যে কিতাব দিয়ে দলিল প্রমাণ দিয়ে এই মিলাদ এবং কিয়াম যে করা যাবে কি যাবে না এই বিষয়ে আমাকে অনুরোধ করেছে। আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে মিলাদ এবং কিয়াম এটা সর্বাবস্থায় জায়েজ। যেহেতু জায়েজ, এই জায়েজকে জায়েজ মনে করতে হবে, এর ইমানের মাসালা। জায়েজকে যদি না জায়েজ ধারণা করে, আবার না জায়েজকে যদি কেউ জায়েজ ধারণা করে, তাহলে তার ইমান থাকে না। আর মুস্তাহাব আমলটিকে যারা বেদাত ও নাজায়েজ বলে ঘোষণা করে, তাদের জন্য আমার এই বক্তব্য। অর্থাৎ তাদেরকে অনেক কিছু তারা বুঝে আসে না, কিতাব মানে না, যুক্তির পরে নির্ভর করে। এই জন্য আপনাদেরকে এই বিষয়টা জানানোর জন্য বসেছি যে মিলাদ শরীফের কিয়াম কি। এই কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। যেমন আমরা নামাজের জন্য দাঁড়াই, জুম্মার নামাজে খুতবাতে প্রথমে দাঁড়াইয়ে কিয়াম করে, আবার ইমাম সাহেব বসে আবার দাঁড়িয়ে কিয়াম করে, এইটা কিন্তু কিয়াম। গুরুজন, উস্তাদ, নায়েব রসুল, পীর, বাপ মার আগমনে মানুষ দাঁড়িয়ে যায়, এই দাঁড়ানোটাকে বলা হয় কিয়াম। এই জন্য এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। কিয়াম হচ্ছে 3 প্রকার: কিয়ামে তাকুব্বুরি, কিয়ামে হুব্বি, কিয়ামে তাজিমি। কিয়ামে তাকুব্বুরি হলো অহংকার প্রকাশের জন্য কাউকে দাঁড়িয়ে থাকতে পছন্দ করা। এই যেমন রাজা বাদশারা যেমন লোক গেলে মানুষ দাঁড়িয়ে থাকে রাজা বাদশাদের জন্য, এইটা হলো শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়েছে। হুজ্জাতুল্লাহিল বালিগা 2য় খণ্ড 554 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এরপরে কিয়ামে হুব্বি, কারো প্রতি যদি মহব্বত জন্মে, ভালোবাসা জন্মে, সম্মান জন্মে, তাজিম প্রকাশের জন্য দাঁড়ানো। যেমন আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ওনার নিজের মেয়ে জান্নাতের সর্দারনী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সামনে যখন যেতেন তখন কিন্তু দাঁড়িয়ে যেতেন। এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আগমনে আমার নবী দাঁড়িয়ে যেতেন মেয়ের সম্মানে। এইটা হচ্ছে কিয়াম, মিসকাত শরীফের 402 পৃষ্ঠার মধ্যে আছে। আর হচ্ছে কিয়ামে তাজিম, অর্থাৎ কাউকে সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার দুধমাতা এবং পিতার জন্য দাঁড়িয়েছিলেন। যেমন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসা ছিল, এক মহিলা আসছে, সাহাবেরা বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, দাঁড়ালেন এবং নিজের এই কাপড়টা বিছিয়ে দিলেন, তারপরে বসালেন। এটা কিন্তু এই কিয়াম, এটা কিন্তু আপনারা অনেকে বুঝেন না। এই জন্য ওলি, বুজুর্গ, নায়েব রসুল, মাতা পিতা, উস্তাদ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এর সম্মানার্থে তাজিমের জন্য দাঁড়ানো জায়েজ ও মুস্তাহাব। দলিল হুজ্জাতুল্লাহিল বালিগা আশাআতুল লোমাত, এই মিসকাত শরীফের সারা গ্রন্থ, লেখক হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এখন মিলাদ শরীফের কিয়াম কি? এটা কি ফরজ, ওয়াজিব, নফল, সুন্নত না মুস্তাহাব নাকি নিষিদ্ধ? জিনিসটা বুঝতে হবে। মিলাদ শরীফের কিয়াম হলো মুস্তাহাব। মুস্তাহাব আমল যদি আপনি করেন তাহলে সওয়াব পাবেন, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু এটা নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না, ফিতনা ফ্যাসাদ করা যাবে না। এই জন্য মিলাদ শরীফের কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাম পেশ করা মূলত মুস্তাহাব। নিম্নে একটা দলিল আপনাকে দেই যে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের মধ্যে বাংলায়, হে মুমিন মুসলমানেরা,
তোমাদেরকে বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও, তখনই তোমরা প্রশস্ত করে দিও, কেননা আল্লাহ পাক তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দিবেন। আর যখন বলা হয় দাঁড়াও অর্থাৎ কিয়াম করো, তখন তোমরা দাঁড়িয়ে যাও। এই আয়াতের মধ্যে জালালাইন শরীফের মধ্যে লেখক জালালাইন, দুই জালাল, জালালউদ্দিন সুয়ুতি আর জালালউদ্দিন মাহাল্লি রহমতুল্লাহ আলাই, তাদের জালালাইন শরীফে বর্ণনা করছেন যখন কোনো মজলিসে বলা হয় তোমরা দাঁড়াও নামাজের জন্য কিংবা অন্যান্য নেক কাজের জন্য, তখন তোমরা দাঁড়িয়ে যাও। এখানে সর্ব নেক কাজে বোঝানো হয়েছে। অতএব এই আয়াতে মর্ম অনুযায়ী যে কোনো প্রকারের নেক কাজের জন্য দাঁড়াতে বলা হলে দাঁড়ানো আবশ্যক প্রমাণিত হলো। এবার মিলাদ শরীফের মাহফিল, এটা একটি উত্তম নেক কাজ, জায়েজ কাজ, যা ইতিপূর্বে আপনাদের বলেছি যে এটা জায়েজ সর্বস্থায়। মিলাদ শরীফের মাহফিলের শুরুতে আল্লাহর কালাম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, সালাত, অধিক পরিমাণ দরুদ পাঠ করা হয়, এরপর জিকির করা হয়, ওয়াজ নসিহত করা হয়, পূর্ণাঙ্গ শিক্ষামূলক কথা বলা হয়। এটা নেক কাজের অন্তর্ভুক্ত। এই জন্য কেউ যদি এই মিলাদ শরীফের মাহফিলে দাঁড়িয়ে যায়, দরুদ পাঠ করে, সালাম পেশ করে, তখন উপস্থিত সকলের জন্য দাঁড়ানো আবশ্যক, যা কোরআনের দ্বারা প্রমাণিত হয়। এখন আমরা এইটাকে নিয়ে বিতর্ক করি। এই যে যদি কেউ দাঁড়িয়ে যায়, সবাই যদি দাঁড়ায় তাহলে সবাই দাঁড়িয়ে যাবে, যদি ফিতনা তৈরি হয় বসে নিবে। কিন্তু যদি কেউ একদম দাঁড়িয়ে যায়, সবাই তখন দাঁড়ানো তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, কারণ নবীর শানে সম্মানার্থে তাজিমের জন্য দাঁড়িয়ে গেল। এই বিষয়টা খেয়াল রাখতে, এটা মুস্তাহাব আমল। কিন্তু এখন অনেকে এই বিষয়টা বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় তার জন্ম বৃত্তান্ত, মৌলুদ, মিলাদ হলো মৌলুদ শরীফ, জন্ম বৃত্তান্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতিহাস, তার স্বভাব চরিত্র, তাকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, এই বিষয়গুলো, কর্ম, এই সম্পর্কে আলোচনা করা, এটা কিন্তু সব সময় মুস্তাহাব, জায়েজ। আমাদের হানাফি মাযহাবের ফতোয়া কিতাব ফতোয়া শামী, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কোনো প্রশংসাসূচক কথা বলা সওয়াবের কাজ এবং জায়েজ। এই জিনিসটা বুঝতে হবে। এখন জায়েজকে যদি না জায়েজ ধারণা করা হয় তাহলে কিন্তু ঈমান থাকবে না। হারামকে হালাল আর হালালকে হারাম এইটা বলা যাবে না। প্রয়োজনে চুপ থাকতে হবে, ফিতনা করা যাবে না। এখন অনেকে বলে যে এটা বিদাত। এখন বেদাত কয় প্রকার আপনাদের বুঝতে হবে। বেদাত আছে হারাম বেদাত, ওয়াজিব বিদাত, মুবাহি বিদাত, 5 ধরনের বেদাত আছে। এখন বেদাত বলতে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজের কথা বলছে, যে কিতাবের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে মানা করে নাই সেটাই নেক কাজ, আর যে কাজ করতে নিষেধ করছে সেটা করা যাবে না। এই যে নবীর শানে যে দুরূদ পড়া, তারপরে তার সঙ্গে আলোচনা, এটাকে না করছে কোনো কিতাবে কেউ দেখাইতে পারবে? কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না কেউ যে নবী করিম ইসলাম যে এই সব নিষেধ করে গেছে। এখন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আপনার সাহাবীদের লক্ষ্য করে মেম্বরে দাঁড়িয়ে কি বলেছে? মিসকাত শরীফের মধ্যে এই হাদিসটা রয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কে? সাহাবাদের বললেন, সাহাবাকেরাম উত্তরে বললেন, আপনি আল্লাহর রসুল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ বংশ পরিচয় দিয়ে বললেন, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ গোত্রে জন্মগ্রহণ করেছি। এটা হলো তিরমিজি শরীফের হাদিস। দেখেন, বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জন্ম বৃত্তান্ত, বংশ পরিচয় দিয়েছেন এবং দাঁড়ানো অবস্থায়। সুতরাং মিলাদ শরীফের আলোচনা দাঁড়ানো করা সর্বাবস্থায় জায়েজ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সম্বলিত শ্লোক, কবিতা আবৃত্তি করতেন। তাতে এমন কবিতাও রয়েছে যার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আলোচনা করা হয়েছে। এই জন্য দেখেন আমাদের এই সমাজে, আমাদের গোপালগঞ্জে আগে মিলাদ কিয়াম হতো। এখন দেখলাম যে গতবার যাইয়ে এই মিলাদ কিয়াম করতে গেলে আমাদের কিছু আলেম নামধারী এরা রাগ হয়।
ওরা তো কিতাব পড়ে না, ওরা তো পুরনো কিতাব পড়ে নাই, ওরা যে কিতাব দিয়ে আলেম হয়েছে তাদের ফতুয়াও মানে না, তাদের তাফসির পড়ে কিন্তু তাকে ফতুয়া মানে না। আমি কিতাব দেখাইতেছি আপনাদের, আপনারা ধৈর্য সহকারে শোনেন, আপনাদের ভুল ভেঙে যাবে। যে গোরান ছাপড়া মসজিদে আমাদের খিলগার গোরান, এখানে মিলাদ কিয়াম হয় আলহামদুলিল্লাহ, কারণ তারা সঠিক পথে আছে, কারণ তারা ইমাম সাহেব এই মুসল্লিদের বুঝাইতে পারছে যে মিলাদ কিয়াম জায়েজ এবং মুস্তাহাব। কিন্তু যে ইমাম সাহেব এটাকে নাজায়েজ ধারণা করে, তার পাশে তো নামাজ হবে কি না এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। কারণ আমি আগেই বলেছি, না জায়েজকে জায়েজ আর জায়েজকে না জায়েজ ধারণা করলে কিন্তু তার ইমান থাকে না, মুসলমানই থাকে না। এই জন্য বিষয়টা অনেক কঠিন। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দল মালিকি, শাফি, হাম্বল এবং হানাফি এই মাযহাবের ঐক্যমত হলো মিলাদ কিয়াম জায়েজ, সর্বাবস্থায় জায়েজ। সেহেতু আপনারা এই বিষয়ে খেয়াল করবেন সবাইকে। এরপরে মিসকাত শরীফের আর একটা হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য মসজিদ নববীতে একটা মিম্বার স্থাপন করলেন। তিনি উহার উপরে দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা, গুণাবলী, গৌরবময় জোরে জোরে বয়ান করতেন, অথবা মুশরিকদের বিভিন্ন কাজের প্রতিবাদ করতেন। আল্লাহ নবী সেটা শুনতেন এবং খুশি হতেন। তখন বলতেন, নিশ্চয়ই হাসান এই মুশরিকদের বিরুদ্ধে প্রতিবাদ করতে যতক্ষণ থাকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান বয়ান করতে থাকে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বারা তার সহায়তা করতে থাকেন। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। এখন আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন যে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা সূচক কথা, কবিতা পাঠকালে দাঁড়ানো, অর্থাৎ দাঁড়ানো মানে কিয়াম আরবি করা সুন্নতে সাহাবারা কিন্তু দাঁড়িয়ে কিয়াম করছে। কিয়াম মানে যে অনেকে ইয়া নবী সালামু আলাইকা, এটা কিয়াম, হ্যাঁ এটাও কিয়াম। আবার নবীর বিভিন্ন ওই কথা প্রচার করা, গুণগান করাও কিয়াম। এইটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রকার দোষ ত্রুটি হতে মুক্ত হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার এই সুরত মনে হয় যেন আপনার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমি বাংলায় বললাম, এটা রয়েছে। আমি হিরকের প্রশ্ন জবাবটা শেষে আসছি। এটা একটা সুন্দর জবাব যে একদম প্রশ্ন কাছে, মানুষ মারা গেলে মিলাদ দেওয়া যাবে কিনা? অবশ্যই নেই, অবশ্যই। শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব আছে আশিয়াতুল লুমাত, এটা এই কিতাবের মধ্যে উনি বলছে যে মানুষ যদি মারা যায় তাদের সওয়াব রেসানি করার জন্য নির্দিষ্ট দিন যদি ঠিক না করে আপনারা যদি মিলাদ কিয়াম করেন, মানুষদের যদি খাওয়াই দেন, এর সর্বস্ব জায়েজ এবং সওয়াবের কাজ। মানুষকে খাওয়ানোর কথা নবী ইসলাম বহুত জায়গা বলছে। আপনি যদি সওয়াবের নিয়তে খাওয়ান তাহলে ক্ষতি কি? ক্ষতি নাই। তো দেখতে হবে মৃত ব্যক্তি দেনা আছে কিনা, এটা খেয়াল করতে, দেনা পরিশোধ করতে হবে আগে। আর এইটা সর্বাবস্থা জায়েজ। আমি বলিলাম মাঝখান থেকে একদম প্রশ্ন করেছে। এরপরে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। এখন আমাদের যেমন ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসির রুহুল বয়ান, বিশাল তাফসির। এই তাফসিরে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় উনি এই মিলাদ কিয়ামকে জায়েজ বলছে। তারপরে অন্যান্য কিতাবেও আছে, আমি সে কিতাবগুলোর নাম বলবো। দেখেন, এই যে জিনিসটা চলে আসছে, অনেকে মনে করে যে এটা অনেক পরে তৈরি হয়েছে, এইটা বানানো, এটা বেদাত। আরে বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগান, ওনার যে প্রশংসা, এটা তো কিয়ামত পর্যন্ত চলবে। এখন এই প্রশংসা, এই গুণগান আপনি যদি করেন, এটা তো খারাপ কিছু না। ওখানে কি হয়? ওখানে তো ভালো কিছু হয়। এখন যদি গান বাজনা হয়, নারী পুরুষ একসাথে যদি মিলাদ কিয়াম করে, এগুলো হারাম, এগুলো করা যাবে না। এই জন্য এই মিলাদ কিয়ামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হলো মুস্তাহাসান বা মুস্তাহাব। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা,
সর্বসম্মত সিদ্ধান্ত স্থাপিত হয়ে গেছে অনেক আগে। নতুন ফিতনা তৈরি করতেছে কতজন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উনি ইরশাদ করেছেন যে আমার উম্মতগণ কোনো গোমরাহির উপর ইজমা বা ঐক্যমত পোষণ করতে পারে না। অর্থাৎ এটি ঐক্যমত হয়ে গেছে যে মিলাদ কিয়াম জায়েজ। এই জন্য দেখেন মুসাল্লামুত সবুত ইসলামিক একটা আইন গ্রন্থ, এখানে বলা হয়েছে যে কালের গতিবিধিতে মুহাক্কিক আলেমগণের কোনো মাসলা ইজমা অর্থাৎ একতাবদ্ধ হওয়া শরীয়ত সমর্থিত একটি প্রামাণ্য দলিল, যদিও এই সকল উলামায়ে কেরাম মুস্তাহিদিন না হন। মোট কথা যেমন এই যে মিলাদ কিয়ামকে জায়েজ ঘোষণা করছে কে, কারা করছে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তাফসিরে জালালাইনের লেখক, যে তাফসির না পড়লে কেউ আলেম হয় না। এই যে হেন আছে তাফসিরে জালালাইন, কেউ আলেম হইতে পারবে না। তার কিতাব পড়ে আলেম হইয়ে তার ফতোয়া মানে না, কোন ধরনের আলেম? অনেক মনে করে বিরাট লকাব আছে, বিরাট লেখাপড়া, কিন্তু আসলে ওনার বুঝে আসছে না এগুলা। এইগুলো এই ফজিলতের জিনিসটা তারা একেবারে ভুলে গেছে। তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ, ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ লা মাযহাবের গুরু ছিল, হাম্বলি মাযহাব, যদিও ইমাম জাউজি রহমতুল্লাহ মিলাদ কিয়ামের কথা বলছে জায়েজ। তারপর ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি রহমতুল্লাহ আলাই, ইমাম বরঞ্জনজি রহমতুল্লাহ আলাই, ভারতের প্রসিদ্ধ ফকিহে কিরাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাই, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবি রহমতুল্লাহ আলাই প্রমুখ উলামায়ে কেরামবৃন্দ এই মিলাদ কিয়ামকে এই মুস্তাহাব প্রমাণ করেছেন। এখানে আবার বলি, কিয়াম অর্থ দাঁড়ানো। মিলাদ শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পৌঁছানোর প্রয়োগকে বলা হয় কিয়াম। এর মানে নবী ইসলাম, আমরা আমাদের আকীদা এমন না যে চেয়ারের মধ্যে নবী ইসলাম বসে। লা মাহাজাব যারা বুঝে না তারা বলে যে এই নবী আসবে তাই চেয়ার খালি রাখে, আসলে তা নয়। এই ধারণাটা ভুল, কারণ আমরা হানাফি মাযহাব, আপনারা যারা লাইনে আছেন তারা তো হানাফি মাযহাবের অনুসারী বেশি। আপনারা কি চিন্তা করেন যে চেয়ার খালি রাখি নবী আসবে দেখে? আসলে এটা মিথ্যা কথা। এরা হলো একটা সুন্দর আমল, নবী যাতে আমাদের শাফায়াত করতে না পারে, আমাদেরকে নবী যাতে ভালোবাসতে না পারে, এই জন্য এটা চক্রান্ত করতেছে তারা, এই আলেমরা। আবার বড় বড় কথা বলে, ওরা বিভিন্ন ধরনের কথা বলে যে নবী এবং সাহাবারা যা কারণে উনি করেন না তা উনি হাত বাঁধে বলেন। নবী কি কোন কিতাবে বললে গেছে যে হাত বেঁধে নামাজ পড়া? এটা সাহাবারা বলে দেখে, সাহাবাদের সিদ্ধান্ত মানবেন না উনরা। তারপরে বিভিন্ন ধরনের উনরা অপপ্রচার করে এবং অনেক ধরনের মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করে। এখন দেখেন, আমি আপনাকে নিজের কয়েকটি কথা বলি যে দুনিয়াদারের কিছু নামধারী আলেম এই মহাফজিলতপূর্ণ আমলটি বেদাত বলে ঘোষণা করে থাকেন। আপনারা বুঝতে পারবেন এখনই যে এরা কত বড় মিথ্যুক এবং এরা ধোঁকাবাজ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্বেষী। এরা ধোঁকাবাজ এবং নবী বিদ্বেষী যারা এই মিলাদ কিয়াম এখন স্বীকার করে বা মানুষকে নিষেধ করে। যেমন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস গ্রন্থ হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা শরীফ থেকে বাইরে হতেন তখন আমরা সকলেই তাহার সম্মানে কিয়াম করতাম, গাইতাম সুবহানাল্লাহ। আর হলো আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ইতিহাসে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে রিওয়ায়াত করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইলেন তখন আমরা সকলেই দাঁড়াইলাম সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 70 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালায় ইমামতি করছেন, যার জন্ম 93 হিজরি, মৃত্যু 179 হিজরি, উনি মওতা নামক একটা কিতাবে লিখেছেন মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইকরামা বিন আবু জেহেলের ছেলে ইকরামা পরে মুসলমান হয়েছে জন্য কিয়াম করেছিলেন, আসতে দাঁড়িয়ে গেছিল, কেননা তিনি মক্কার একজন বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিরমিজি শরীফে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসের জন্য কিয়াম করেছিলেন, মানে দাঁড়িয়েছিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি
ওনার বুখারী শাররা গ্রন্থ উমদাতুল কারি কিতাবুল জিহাদ এর মধ্যে লিখেছেন, হযরত আব্দি হাতিম রাদিয়াল্লাহু বলেছেন, আমি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইতাম তখনই তিনি আমার জন্য কিয়াম করিতেন। সুবহানাল্লাহ। কিয়াম করিতেন মানে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে যাওয়া মানে কিয়াম করা। বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু সাঈদ হতে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে দেখে বললেন, কুম ইয়া সাইদাকুম, অর্থাৎ তোমরা নিজেদের কওমের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও, কিয়াম করো। তিরমিজি ও ইবনে হাব্বানের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন, হুজুর পাক তখনই তার সম্মানার্থে কিয়াম করতেন, দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই হলো আমার নবী। ইবনে আকসার নামক কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দুই বেটা ইমাম হাসান ও ইমাম হোসেন তার আওলাদের জন্য কিয়াম করতেন। এই যে জিনিসটা জায়েজকে নাজায়েজ ধারণা করে, এটা এখন আপনারাই চিন্তা করুন। ওই ইমাম সাহেবকে বলেন যে আপনি কোথায় পাইছেন এটা নাজায়েজ, কোন কিতাবে আছে, তাহলে দেখবেন যে ঠিক হয়ে গেছে। আপনারা একটা সুন্দর, আপনাদের কয়েকটা ভুল ধারণা আমি ভাঙাই দিতে চাই। যে এই যে মিলাদ ও কিয়াম, এই যে আজকে ঈদে মিলাদুন নবী, অনেকে বলে যে নবী করিম ইসলামের জন্ম নাকি 12ই রবিউল আউয়াল না, অথচ হযরত আবু সাইবা রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিস শরীফে পরিষ্কারভাবে লেখা রয়েছে নবী করিম ইসলামের জন্মদিন 12ই রবিউল আউয়াল। ম্যাক্সিমামই সেটা বলেছে, হাদিসেও আছে। এখন মিলাদ কিয়াম সম্পর্কে পবিত্র মিলাদুন নবী ইতিহাস অতি প্রাচীন। এই মিলাদুন নবী সূচনা করেন সর্বপ্রথম আমার আল্লাহ। অবাক হয়ে যাচ্ছেন না সবাই যারা শুনছেন যে আমার আল্লাহ সর্বপ্রথম এই মিলাদ শরীফ সূচনা করেছিলেন? সুবহানাল্লাহ। এই আলেমরা তো জানে না। শুধু দেখলাম আমার গোপালগঞ্জের ভাটিয়াপাড়া আইনুল শরীফের ভাই হাফেজ যে আছে, মামুন শরীফের বাড়ির যে মসজিদের ইমাম, সে হলো সঠিক, সে মিলাদ কিয়াম করে, সে হকের পথে আছে। আমাদের এই ঢাকা শহরে আমাদের মসজিদের ইমাম, আশেপাশে বাইতুল মুকাররমের ইমাম, এরা মিলাদ কিয়াম করে, এরা সঠিক পথে আছে। জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এদেরকে কিছু আমি আগেই বলছি লেখাপড়া জানে না, কোনো মতে লেখাপড়া করে আইসে ওই শূন্য কিতাব পড়ে না, দেখে না, তারা বলে মিলাদ কিয়াম করা যাবে না। আল্লাহর পাক সর্বপ্রথম নবীর জন্য মিলাদ করেছিলেন। অবাক লাগতেছে শুনে না যে আল্লাহ কি নবীর জন্য মিলাদ করছে? আল্লাহ পাক যদি স্বয়ং নবীর জন্য মিলাদ করে তাহলে তো আপনার করতে হবে। দেখেন কোথায় আছে, আল্লাহ পাক সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিলাদ করেছিলেন কোথায়? সারা দুনিয়ার মানুষ যখন রূহ জগতে ছিল আলমে আরওয়ার পৃথিবীতে, তখন কেউ আসে নাই। এক কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি এবং কিয়ামত পর্যন্ত যারা আছে তারা সবার জন্ম একদিনে জন্ম রূহ জগতে। আল্লাহ পাক এই রূহ জগতে মানুষ পাঠানোর আগে রূহ জগতে সমস্ত নবীদের ডাকছিল, ডাক দিয়ে আল্লাহ একটা মিলাদের আয়োজন করছিল, নবীগণের মহা সম্মেলন করছিল। এই মহা সম্মেলনের আয়োজক ছিল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবং এই মিলাদের সভাপতিও ছিল আমার আল্লাহ। এই মজলিসের সভাপতি ছিল মীরে মাজলিস ছিলেন, সভাপতি ছিলেন আমার আল্লাহ। সকল নবীগণ ছিল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকল নবীগণ উপস্থিত ছিল। তখন ওই মজলিসের উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত অর্থাৎ জন্ম কবে হবে, তার শান এবং মান কি হবে, অন্যান্য নবীদেরকে আল্লাহ বলে দেয়া, জানাই দেয়া। সুবহানাল্লাহ। এবং তাদের থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবে, ওই নবীদের কাছ থেকে ঈমান আনয়ন করছিল, তাদের সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করছিল। আল্লাহ বলছিল যে আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যাবে, হে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী, যখনই নবী যাবে তার প্রতি সমর্থন দিয়ে তার পন্থা নিতে হবে। এটা আল্লাহ বলে দিয়েছিল।
কোরআন মজিদের কোথায় আছে দেখেন, দেখাই দেই। যে আলেমরা এটা অবিশ্বাস করে, বোঝে না, তাদের জন্য কোরআন মজিদের ৩য় পারা সূরা আলে ইমরানের ৮১ এবং ৮২ নং আয়াতে আল্লাহ তাআলা এই মিলাদুন নবী, মিলাদ শরীফের মাহফিলের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যে আলেম মিলাদ কাম করে না তারে বলবেন সূরা আলে ইমরানের ৮১ এবং ৮২ নম্বর আয়াত। আবার বলি, সূরা আলে ইমরানের ৮১ এবং ৮২ নম্বর আয়াতে, আমি বাংলায় বলতেছি, আল্লাহ পাক নবীজির সম্মানে এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল, এবং এই মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিল আল্লাহ পাক স্বয়ং। আমি আগে বলছি, এই মিলাদ মাহফিল অনুষ্ঠান হচ্ছে আল্লাহর সুন্নত বা তরিকা। সুবহানাল্লাহ। ওই মজলিসে সমস্ত নবী এবং আম্বিয়া কেরামগণ উপস্থিত ছিলেন। ওই মজলিসে আল্লাহ পাক নিজের সুআবির্ভাব মিলাদের উপর গুরুত্ব করেছিলেন। সুবহানাল্লাহ। যেটা নবীর উপর কোনো আলোচনা সেই দিন হয় নাই। সমস্ত নবীগণ খোদার দরবারে দাঁড়াইছিল, মান থেকে মিলাদ শুনে, দণ্ডায়মান থেকে মিলাদ শুনেছেন এবং কিয়াম করেছেন। দাঁড়ানো মানে কিয়াম করা। আল্লাহ যখন বলে নবীর কথা, নবী কখন আসবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শান কি হবে, মান কি হবে, সব নবী দাঁড়াইছিল, অর্থাৎ কিয়াম করেছিল। কেননা খোদার দরবারে আল্লাহর কাছে বসার কোনো অবকাশ নাই। পরিবেশটা ছিল আদবের। মিলাদ পাঠকারী ছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, কিয়ামকারীগণ ছিলেন আম্বিয়া কেরাম। এই মিলাদ ও কিয়াম কোরআনের ইক্তেদাতু উন-নস দ্বারা প্রমাণিত হলো। উল্লেখ্য যে কোরআন মজিদের নস 4 প্রকার: ইবারত, দালালাত, ইশারা, ইকতিজা। উক্ত 4 প্রকার দ্বারাই দলিল সাবেত হয়। প্রমাণ চাইলে নুরুল আনোয়ার, এইটি আপনারা দেখবেন। নিম্নে আপনাদের আমি আরো জানাচ্ছি যে আয়াতের মধ্যে ইবারতের দ্বারা প্রমাণ হয়েছে অঙ্গীকার বা দালালাতের দ্বারা নবীগণের মাহফিল, ইশারার দ্বারা মিলাদের বা আবির্ভাবের, এবং ইক্তিজার দ্বারা কিয়ামের প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং মিলাদুন নবী, মিলাদ শরীফ, কিয়াম করা নবীগণের সম্মানিত সুন্নত ও ইজমায়ে আম্বিয়া দ্বারা প্রতিষ্ঠিত। সূরা আলে ইমরানের ৮১-৮২ নম্বর আয়াতে আল্লাহ কি মিলাদ করছিল, নবীর জন্য কিয়াম করছিল কারা? নবীরা। সব নবীকে হাজির করে অঙ্গীকার নিছিল এবং কোরআনে এই বিষয়গুলো উল্লেখ করা আছে। এই জন্য বর্তমান অনেক আলেমরা এইগুলো তাফাক্কুর করে না। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, যে আলেম কোরআন নিয়ে গবেষণা করে না সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়। যে আলেম হাদিস নিয়ে গবেষণা করে না সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়। যে আলেম ইলমে তাসাউফ ফরজ মানে না সে আহলে সুন্নাত ওয়াল জামাত দলের অনুসারী নয়। বলতে গেলে সে তো চোর, ডাকাত, ভণ্ড। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবী রহমাতুল্লাহ আলাইহি ইসলামিক ফাউন্ডেশন তাসাউফ একটা কিতাবের 15 পৃষ্ঠার মধ্যে আছে, এবং পাকিস্তানের নায়েবে রাসূল হযরত আল্লামা আল্লাহ ইয়া রহমাতুল্লাহ আলাইহি তারা এতে বলেছেন। আসলে আমি কোনো মহাপণ্ডিত নই, আমি ছাত্র, পূর্ণাঙ্গ দিন শিক্ষার্থী। আমি কিতাব দেখেই পড়ে শোনাচ্ছি। সব কিতাবের দলিল আমার কাছে আছে, সব কিতাবের দলিল আমার কাছে আছে। এটা কোনো বানানো কথা না। আমি কোরআন মজিদের সূরা আলে ইমরানের ৮১-৮২ নম্বর আয়াত দিছে। আল্লাহ কি বলছে? হে প্রিয় রাসূল, আপনি স্মরণ করুন ওই দিনের কথা। আল্লাহ বলতেছে সূরা আলে ইমরানের ৮১-৮২ কি? হে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আমার প্রিয় রাসূল, আপনি মনে করে দেখুন, স্মরণ করুন ওই দিনের কথা যখন আল্লাহ তাআলা সমস্ত নবীগণ থেকে ওয়াদা নিয়েছিলেন এই কথার উপর, যখন আমি তোমাদের কিতাব ও হিকমত দিয়ে দুনিয়ায় প্রেরণ করব। তারপর তোমাদের কাছে আমার মহান রাসূল যাবেন, তোমাদের নবুয়াত ও কিতাবের সত্যতার সাক্ষ্য প্রদান করবেন। তখন তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবা, তাকে সাহায্য করবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কি এসব কথার উপর অঙ্গীকার করেছো এবং এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো? তখন সব নবীরা সকলেই সমস্বরে বলেছিল, আমরা অঙ্গীকার করছি। আল্লাহ বলেন, তাহলে তোমরা পরস্পর সাক্ষী থাকো, আর আমি তোমাদের সাথে মহাসাক্ষী হয়ে রইলাম। সুবহানাল্লাহ। এরপরে পরের আয়াতে বলা হয়েছে, অতঃপর যে লোক এই অঙ্গীকার থেকে ফিরে যাবে সে নাফরমান। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে সূরা আলে ইমরানের ৮১ আর ৮২ নাম্বার
এটা আপনি দেখেন। এই জন্য যারা বুঝেন না, না বুঝে উল্টাপাল্টা প্রশ্ন করবেন না, উল্টাপাল্টা বলবেন না। যদি আপনারা জানতে চান জানাই দেয়। দেখেন, আপনার ইসলামের কথা হবে হলো দলিল দিয়া, দলিল ছাড়া আপনি কেউ যুক্তি দিয়ে কোনো কথা বলতে পারবেন না। এখন এই সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতে আল্লাহ 10টি বিষয়ে গুরুত্ব আরোপ করছে মিলাদ কিয়ামের জন্য। কি? এই ঐতিহাসিক মিলাদ সম্মেলনের ঘটনাবলীর প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ। এরপরে আল্লাহ অন্যান্য নবীর থেকে নবীজির শানে অঙ্গীকার আদায় করেছিলেন। এরপরে নবীর যে রাজত্বকাল, এই মহান নবীর আগমন হলো, যে নবী থাকবে, যখন নবী করিম ইসলাম আসবে, আমার নবী শেষ নবী, তখন এর উপর ঈমান আনতে হবে। তার আগমন হবে অন্যান্য নবীগণের সত্যতা দলিল স্বরূপ। ওই সময়ে নবীগণের নবুয়ত স্থগিত রেখে নবীজির উপর ঈমান আনয়ন করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ অঙ্গীকার নিয়েছিল সর্বাবস্থায় মুহাম্মদ ইসলামকে সাহায্য সহযোগিতা করতে হবে। এই অঙ্গীকার নিয়েছিল। জীবনের বিনিময়ে হতে হবে নিঃস্বার্থভাবে। নবীগণের স্বীকৃতি প্রদান করতে হবে। পরস্পর সাক্ষী হতে হবে। সকলের উপরে আল্লাহ আমার সাক্ষী। ওয়াদা ভঙ্গের পরিণাম আল্লাহ বলছে তুমি নাফরমান হবে, কাফের হয়ে যাবা। তারপরে এই যে আপনার যে আল্লাহ পাক যে সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতে নিজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিলাদ করেছেন এবং নবীরা কিয়াম করেছেন, এই বিষয়টা আপনারা জেনে নেবেন এবং দেখবেন। আপনারা না দেখে এইগুলো নিয়ে তর্কাতর্কি করা যাবে না। যে জিনিস মুস্তাহাব, এই নিয়ে আপনারা কেন ফিতনা করবেন? যে জিনিস করলে সব আছে, না করলে নাই, এটা নিয়ে কেন আপনারা সম্মান করবেন না? বলেন, জ্ঞানজাম করবেন কেন? কোনো দরকার নাই। আপনারা আল্লাহ কি বলছে, রসুল কি বলছে, সাহাবারা কি বলছে, তাবেইন আজমে মুস্তাহিদগণ, পীর মাশায়েখগণ, ফতুয়ার কিতাব, এখানে কি আছে এটা দেখবেন। এখন আপনারা বিল্ডিংয়ে থাকেন, 15 তলা বিল্ডিংয়ে আমি থাকি। এখন এই 15 তলা বিল্ডিং কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না? এটা তো বিদআত। কিন্তু আমাদের থাকতে আছে। মসজিদ এখন অনেক দামি দামি মসজিদ হয়ে গেছে, বিশাল মসজিদ। এটা কি ছিল? নকশা ছিল না। এটাও কিন্তু বিদআত, কিন্তু এটা খারাপ বিদআত না। জিনিসটা বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে মিলাদ কিয়াম করা জায়েজ মুস্তাহাব, এই ধারণা করতে হবে। এটা সাবেত হয়ে গেছে। এখন যদি কেউ মানলে ভালো, মুসলমানের মধ্যে থাকবে, আর না মানলে মুসলমান থেকে সরে যাবে। জায়েজকে না জায়েজ ধারণা করা একেবারে এটা কঠিন। মরহুম হযরত হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি, ওনার যেতগুলো কিতাব আছে, যার হক, শরিয়াত, ইসলাম ধর্ম, পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছে। এখন যদি কেউ না মানে, তাতে তো আমাদের কিছু করার নাই, কারণ এটা হেদায়েতের মালিক তো আল্লাহ। এই জন্য আপনাদের এই মিলাদুন নবী, মিলাদ শরীফ, এইটা আপনাদের মানে নিয়ে একেবারে করা যাবে না। এই ধরনেরটা একদম শতভাগ ভুল। এই যে ভুল থেকে সবাই ফিরে আসুক। ফিরে আসলে আপনাদের মানে সব দিক থেকে সুবিধা। আপনারা অন্তত ইমানের বিষয়ে প্রশ্ন থাকতে পারলেন, ইমানটা চলে যাবে না। এই জন্য দেখেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমাদের এই উপমহাদেশ ইসলামের বাতি জ্বালাইছে। তার কিতাবের মধ্যে কিন্তু অনেক বিস্তারিত বর্ণনা দিয়ে গেছে। তা আজকে যেহেতু সংক্ষেপ সময়ের মধ্যে আমি এখানে আসলাম, আপনারা যারা পরে আসছেন তাদের জন্য এই বিষয়গুলো আবার দেখবেন। দেখেন, কিয়াম হচ্ছে মুসলিম ভাই সব যারা এখানে শুনছেন, যে হে আল্লাহ বলছে যে হে ঈমানদারগণ, তোমরা নবীর রহমত নাজিলের জন্য দোয়া করো, তার প্রতি সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। এই আয়াতে বসে দুরূদ সালাম পাঠ করতে হবে, দাঁড়িয়ে করা যাবে না, এইরকম কোন নির্দেশ আল্লাহ তাআলা দেন নাই। যে কিয়াম বা দাঁড়িয়ে দুরূদ সালাম পাঠ আপনার ফতোয়া পন্থা আল্লাহর উপর বাড়াবাড়ি করা আর কিছুই নাই। যা বলে তারা গন্ডমূর্খ, জাহেল, তার কোনো ইলম নাই। আর ইহা আল্লাহর দ্বীন বিকৃত করা হয়, ধ্বংস করার মতো জঘন্য অপরাধ। যারা শুনছেন তাদের জন্য আল্লাহ পাক বলছে, তোমরা আমার জিকির করো, অর্থাৎ আমাকে স্মরণ করো, দাঁড়িয়ে বসে শুয়ে। দেখেন, দাঁড়িয়ে বসে শুয়ে বলছে। এই যে জিকির করা, আল্লাহর আদেশ নিষেধ পালন করা, দাঁড়িয়ে বসে শুয়ে, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরূদ, আল্লাহ যেহেতু বলছে দুরূদ পাঠ করা, তার সম্পর্কে আলোচনা করা, এটা আল্লাহ নবীকে আলমে আরো আয় রুহু জগতি নবীরা কিয়ামতে দাঁড়ায় আল্লাহর কথা শুনতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। তাহলে এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝে আনতে হবে। আপনারা নিরপেক্ষ মনে দেখুন। যেমন
আকাইদ তাসুফকা পরিপূর্ণ দিন ইসলাম, নিরপেক্ষ দিন মন নিয়ে যদি দেখেন তাহলে পেয়ে যাবেন জান্নাতের রাস্তা, পেয়ে যাবেন হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। আর আপনি যদি আরামকায় থাকেন কোনোদিন হেদায়েতের রাস্তা পাবেন না। আকাইদ তাসুফকা আমরা বারবার বলে আসতেছি যে দিনের ভিত্তি একটা দেবেন, বাদ মুসলমানকে বাদ, এই জন্য তিনটেই আসতে হবে। তো এরকম মিলাদ কিয়াম সর্বাবস্থায় জায়েজ। এখন আল্লাহর হুকুম পালন করা কোরআন হাদিস অনুযায়ী আমলি জিকির, ইহাকে হাকিকি জিকিরও বলে। এখানে এক তাফসিরে আছে যে যে আল্লাহর হুকুম পালন করলো নিশ্চয়ই সে আল্লাহ জিকির করলো, আল্লাহর আদেশ হিসেবে পালন করলো। আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমরা রসুলের উপর দুরুদ ও সালাম পাঠ করো, অতএব রসুলের প্রতি দুরুদ সালাম পাঠ করা আল্লাহর হুকুম, তাই ওয়া আল্লাহর জিকিরের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। এবং পবিত্র কোরআনে যে আয়াত নাজিল হয়েছে যে কিয়াম করাতে হবে দাঁড়িয়ে বসে শুয়ে, অর্থাৎ তাসবিহ, জিকির, দোয়া, সালাম, কোরআন তেলাওয়াত এগুলো সম্পূর্ণ জায়েজ। দলিল ভিত্তিক এই হক মাসলাককে দুনিয়ার কোন আলেম বা মুফতি অস্বীকার করতে পারে না। তবে কতক যে কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করা নাজায়েজ বলিয়াছে, তা হইল যদি কেহ কোনো হারাম বা নাজায়েজ কাজ মিশ্রিত করে, তবে উক্ত হারাম মিশ্রিত অবস্থায় নাজায়েজ। যেমন পায়খানার টাটটির ভিতরে কোরআন শরীফ নিয়ে পাঠ করা শুরু করলো, কোথাও পুরুষ মেয়ে লোক একত্রে বসে মিলাদ কিয়াম পাঠ করা শুরু করলো, কোরআন শরীফ পড়া শুরু করলো, কোথাও যদি পুরুষ লোক মেয়ে লোক একত্রে বেপর্দা হইয়া হারাম গাছ বাঁধা শুরু করলো, এইসব জিনিসগুলো সর্বাবস্থায় নাজায়েজ, জিনিসটা বুঝতে হবে। তাই বলিয়া নাজায়েজকে হারাম কাজ থেকে মুক্ত অবস্থায় সহিভাবে তেলাওয়াত, কোরআন ও কিয়াম, দাঁড়িয়ে দুরুদ সালাম পাঠ করা, জিকির তাসবিহ করা কিছুতে নাজায়েজ নহে। ইহাকে একমাত্র বিকৃত মস্তিষ্কের মাথা পাগল, কাট্টা জাহেল, হিংসুক ব্যতীত দুনিয়ার কোনো মানুষই নাজায়েজ বলিতে পারে না। বরং উক্ত সহি শুদ্ধ অবস্থায় কিয়াম বা দাঁড়িয়ে দুরুদ সালাম পাঠ করা, তেলাওয়াতে কোরআন পাঠ করা, জিকির তাসবিহ করা সম্পূর্ণরূপে জায়েজ এবং অকল্পনীয় মহা সওয়াবের কাজ। যে মিলাদ শরীফের মাহফিল, কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে দুরুদ শরীফ পাঠ করা জায়েজের ব্যাপারে বাংলা ভারত বিখ্যাত পীরে কামেল 2,14,00,000 মুসলমান যাতে মুসলমান হয়েছে, মরহুম কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যে, এবং ভারতের পশ্চিম বাংলা মাওলানা রুহুল আমিন সাহেব, মুন্ডা, তারপরে অন্যান্য কিতাবে রয়েছে যে যে হানাফি, মালিকি, শাফি, হাম্বল চার মাযহাবের মহাবিদ্বান মুফতি সাহেবগণের ফতোয়া বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আপনাদের একটা কথা বলি, পাক ভারত বিখ্যাত মুফতি মারিফুল কোরআনের লেখক, সৌদি আরব থেকে প্রকাশিত মারিফুল কোরআন 280-90টা দেশের দেশের ভাষায় মুদ্রিত। সেখানে মুফতি শফি সাহেব ফতোয়া দারুল উলুম দেওয়ান ইমদাদুল মুফতিনের ভিতরে সেইভাবে নাজায়েজ কাজ থেকে মুক্ত অবস্থায় কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে দুরুদ সালাম পাঠ করা যে সম্পূর্ণ হক ও জায়েজ, এই সম্পর্কে বিস্তারিতভাবে উনি বলে বর্ণনা করেছেন। ঢাকার লালবাগ আমাদের গোপালগঞ্জের সদর শাহ হুজুর হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি, ওনার কিতাব তাসাউফ তত্ত্ব এবং আরেকটা কিতাব শামসুল্লাহ রহমতুল্লাহ গ্রন্থাবলী, এই কিতাবের মধ্যে কিয়াম বা দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম পাঠ সম্পূর্ণ রূপে জায়েজ, এই সম্পর্কে যুক্তি প্রমাণ তিনি দিয়েছেন। এবং উনি লিখেছেন যে কিয়ামের কথা, কিয়াম জিনিসটা কি এটা উনি বুঝিয়েছেন। এরপর বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জোশে যদি কেউ দাঁড়িয়ে যায়, কেউ যদি দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাম পাঠ করে, কিয়াম করে, তাহলে এটা করতে হবে। যে বসে থাকবে, উনি বলছে যে বসে থাকবে এটা আদবের খেলাফ, এবং উনি বলছে যে এটা কিন্তু বেয়াদবের লক্ষণ। এখানে বলা হয়েছে যে এটা কিন্তু বিদআত নয়। উনি বলছেন যে এই আল্লাহর হুকুম মান্য করা, নবীর শানে কিছু বলা, দাঁড়িয়ে বসে শুয়ে, এটা বিদআত কেন হবে? উনি বলছে সর্বাবস্থায় জায়েজ। এই জন্য উনি বলছে যে যদি এই কোনো মজলিসে কেউ যদি দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কথা কোনো কিয়াম করে, তাহলে সকলের উচিত দাঁড়াইয়া যাওয়া। এই রূপে রসুল করেন মজলিসে জিকিরের মজলিসে মহব্বতের জোশে যখন দাঁড়িয়ে গেলে সকলেই দাঁড়িয়ে যাওয়া উচিত, অর্থাৎ এ একটি উত্তম আদব। এর বিপরীত হলো বেয়াদব। এর বিপরীত করা বেয়াদব বলছে শামসুল্লাহ ফরিদপুরি গোপালগঞ্জের সদস্য হুজুর সাহেব। এরপরে উনি বলছে খবরদার কেহ বেয়াবির মধ্যে পতিত হইয়া নিজের ক্ষতি করবেন না, পার্থিক ক্ষতির মধ্যে পড়বেন না, সাবধান। এরপরে উনি বলছেন যে বিদআত
সব বিদাত কিন্তু বিদাত না। তাহলে নাহু সরব জের জবর পেশ এইটা, তারপরে উসুল বালাগাত ইত্যাদি বিদাত হইতো, আর আমি আপনিও বিদাত হয়ে যেতাম বর্তমান যে সমাজের অবস্থা। এই জন্য ওনার কিতাবে উনি বলছে যে মিলাদ কিয়াম করা জায়েজ, দাঁড়ানো জায়েজ, যদি কেউ দাঁড়ায় কেউ যদি না দাঁড়ায় বলছে সেটা বিয়াদব, বিয়াদবের মধ্যে আদবের খেলাফ। এরপরে হাকিম উম্মত হযরত আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন হযরত এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই যে ওনার কিতাব জিয়াউল কুলুব, এর পিছনে লেখা রয়েছে যে উনি সবসময় ওনার কিতাবে না হলো ফাইসালে হাফতে মাসআলা নামক কিতাবে উনি মিলাদ কিয়ামকে জায়েজ বলেছেন, এবং বলেছেন এই মিলাদ কিয়াম উনি করার নির্দেশ প্রদান করছে, এবং বলছে যে এর আঞ্জাম করবেন এবং কিয়াম করবেন, বলছে এটাই সঠিক পথ, সঠিক কাজ। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী সাহেবেরও উস্তাদ উনি। এরপরে অনেক কিতাবে এই বিষয়ে লেখা রয়েছে। এখন যদি আপনারা মনে করেন যে না সত্যকে মেনে নেবে না, তাহলে যারা আলেম হইছে, যাদের কিতাব পড়ে আলেম হইছে, তাহলে তাদের কি হবে? দেখেন এইটা মরহুম নায়েবে রসুল হযরত হাতেম আলী রহমতুল্লাহ রিজাহের হক এই কিতাবের অনেক পৃষ্ঠা দিয়ে মিলাদ শরীফের দলিল দিয়ে প্রমাণ করা হয়েছে, যে দলিল দিয়া উনি বুঝাইতেছে যে মিলাদ কিয়াম আপনার জায়েজ এবং মুস্তাহাব। এখানে অনেকের দৃষ্টিতে এটা বেদাত, আমি আগে বলছি না মাকরু। হযরত হাতেম আলী রহমতুল্লাহ ওনার কিতাবে বলছে যে মৌলুদ শরীফ কিয়াম যারা বিরোধিতা করে, কোনো বিষয় সুন্নত হওয়া বেদাত হওয়ার মধ্যে অন্তরে সন্দেহ হইলে দলিলের মাধ্যমে এই মতকে প্রাধান্য দেওয়া না গেলে উক্ত সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করা ওয়াজিব। তাহলে আর এই সন্দেহ আর কথা বলার দরকার না, চুপচাপ থাকাই ভালো, যে অযথা তর্ক করবেন কেন। আবার ওয়াজিব হওয়া কিংবা বেদাত হওয়ার মধ্যে অন্তরে যদি সন্দেহ হয়, তাহলে ওই বিষয়টা তাড়াতাড়ি এহতিয়াতান আদায় করিতে হয়। মৌলুদ শরীফ ও কিয়াম সুন্নত ও বেদাত হওয়ার মধ্যে সন্দেহ পয়দা হওয়ার কারণে উহা পরিত্যাগ করিতে হইবে কি না। এখানে বলা হয়েছে যে আগে এই বিষয়ে বলছি যে 4 মাযহাবের ফতোয়ার মধ্যে রয়েছে যে মিলাদ কিয়াম জায়েজ সর্বদাই। দেখেন মুস্তাহাব হওয়া দলিল একটা বিভিন্ন ধরনের কিতাব রয়েছে যে এই মুস্তাহাব সাবেত হয়েছে, মিলাদ কিয়াম জায়েজ না জায়েজ বলে নাই। কারা কারা বলছে, কোন কোন কিতাবে, আপনারা এটা শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে যে কিতাবে রয়েছে অনেক পুরানো কিতাবে যে কারা কারা বলছে। দেখেন কে বলছে যে মিলাদ কিয়াম জায়েজ। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তাকরির রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জামালউদ্দিন হামদানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইউসুফ হেজাজি রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইমাম আল্লামা নাসিরউদ্দিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি, শায়খ ইমাম জামালউদ্দিন আব্দুর রহমান বিন আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে জাহার হাইতামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাকাবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা নববীর উস্তাদ শায়খ আবু শামা রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু জার রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আলী বিন মোহাম্মদ হারুবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুদ্দিন সবকি রহমাতুল্লাহ আলাইহি, এবং এই সব আলেমরা তাদের কিতাবে লিখে দিছে যে আপনার মিলাদ এবং কিয়াম জায়েজ। কোন কোন কিতাবে আছে? মাওয়াহিবে লাদুনিয়া, মাদারিজুন নবুয়াত, মা সাবাতা মিন্নাস সুন্নাত, তাফসিরে রুহুল বয়ান, মিসবাহুজ জুজারাহ, ফতোয়া ইমাম সুয়ুতী, ইহসানুল উয়ুন, তানবীরুল মৌলুদিল বাশির ওয়ান নাজির, দুরুল মুনতাজিম, সিরাতে সামি, আল্লামা আবু শামা রহমাতুল্লাহ আলাইহি, কিতাবুল বাইস, ফতহুস সাত্তারুল মুনজি, আল মুরাদুল রাবি মাওলাদুন নবী, শররে মৌলাদে বরজানজি, ফতোয়া উসমান বিন হাসান, ফতোয়া মিয়াতি, ফতোয়া আব্দুল্লাহ বিন আব্দুর রহমান সিরাজি, মিসকাতুল সাবি, ইসলায়ে কারামাতুল হারামাইনি শরীফাইন, ফতহুল আলামিস, সাউরিল মুনজি, তাফসিরে মাজারেক, তাফসিরে বাইজাবি, আশিয়াল লমাত, মাদারিসুল সালেকিন, তাফসিরে জাহেদি, এই সব কিতাবে এবং তাদের পরিষ্কার সেখানে তারা লিখে দিছে যে মিলাদ কিয়াম সর্বস্থায় জায়েজ এবং মুস্তাহাব।
এটা যদি স্বীকার করে তাহলে একটা জায়েজকে নাজায়েজ ধারণা করা হয়, তাহলে ইমানের মধ্যে গলতি হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই ওনার কিতাব হল আশরাফুল জওয়াব। অনেকে আশরাফ থানভী মনে করে যে আশরাফ থানভী কি বলছে, ওনার এই কিতাবের মধ্যে যে বলছে যে আসলে আমরা রাসূলুল্লাহ ইসলাম সম্মান করাকে, মিলাদকে আমরা নিষেধ করি না। থানভী রহমতুল্লাহ লাগছে সম্মানের নামে তার অসম্মান যদি হয় সেইটা আমরা নিষেধ করি। ওই যে আগে বললাম মেয়ে লোক পুরুষ লোক একসাথে যদি করে গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে নবীকে স্মরণ করে, ওইগুলো বলছে না যায় হারাম। এবার বলছে তাই মিলাদের বক্তা ও শ্রোতা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দাঁড়ানো অবস্থায় যদি সম্পন্ন করে তাহলে আমাদের কোনো নিষেধ নাই। সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির আশরাফুল জওয়াব ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 145 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে যে এটা জায়েজ করা যাবে, কোনো আপত্তি নাই, নিষেধ নাই। নিষেধ করছে কোনটা? যদি এর মধ্যে নাজায়েজ কিছু হয়। লেখছে তাজিমার্থে কিয়াম করাকে তারা নিষেধ করেন না, পরিষ্কার লেখা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। তাজিমার্থে কিয়াম করাকে নিষেধ করেন না, বরং সম্মানের নামে শরীয়তের সীমা লঙ্ঘন করা থেকেই তাদের যত নিষেধ যা ইসলামের নামে হয়ে থাকে, অনেক সময় হয় না। এবার দেওবন্দে আলিমদের অনেকে বলে যে এরা কিয়াম বিরোধী, আসলে তা নয়, তারা কিয়াম বিরোধী নয়, কিন্তু কিয়ামের নামে যদি অন ইসলামিক কার্যকলাপ হয় সেইটা সবাই বিরোধী, এটা তো কেউ বলে দিবে না। এই জন্য সবাই এই ধারণাটা রাখবেন যে মিলাদ কিয়াম সর্বাবস্থায় জায়েজ এবং মুস্তাহাব, কিন্তু ওই মিছিল করে শোডাউন করে এইটা নিয়ে যেহেতু আমরা করি না, আহলে সুন্নাতুল জামাতের যারা আগে তারা করে নাই, এখানে কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মৃত্যুর দিন যেদিন থাকে বা তার আগে পরে বা মাসব্যাপী বা বিভিন্ন সময়ে তার জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয়, ইসলামিক অনুষ্ঠান করা হয়, পূর্ণাঙ্গদিন শিক্ষামূলক করা হয়, এই সব বিষয়ে। তো এইগুলো আপনারা মনে রাখবেন এবং আশা করি যে অন্তত কিছুটা ভুল বুঝাবুঝি অবসান হয়েছে যে হে দুনিয়ার মানুষ, হে আমাদের সম্মানিত আলেম সমাজ, আপনারা না জায়েজকে নাজায়েজ ধারণা করেন না, নাজায়েজকে জায়েজ ধারণা করেন না। আপনারা যদি বলেন নবী করে নাই, সাহাবারা করে নাই, এখানে নবীও করছে সাহাবারা করছে, এবং ভাষার কিছু ব্যাপার হয়ে গেছে, যেমন অনেকে বলে ইয়া নবী বলা যাবে না, অর্থাৎ এটা কিন্তু আল্লাহই বলছে ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে সৌদি আরব থেকে প্রকাশিত বলছে ইয়া নবী এটা বলা যাবে, ইয়া রাসূল এটা বলা যাবে। আমার কাছে কিতাব রয়েছে, এই যে কিতাব, এই যে এটার মধ্যে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে। তো অনেকে বলে যে ইয়া নবী বলা যাবে না। এইগুলো না জানে কথা বলবেন না, কেউ না জানে কথা বলবেন না। উস্তাদের কাছে শেখেন, শিখতে হবে, শিক্ষার শেষ নাই। আপনারা যে শিখতে চান শিক্ষার ব্যবস্থা করেন, সুন্দর করে শেখেন। আর যারা মিলাদ কিয়াম করে না তাদেরকে বলবেন মিলাদ কিয়াম জায়েজ না, যদি না জায়েজ বলে ওর পিছনে নামাজ পড়েন না, কারণ ও তো জানে না। আর জায়েজ জিনিসকে সেটা আপনি যদি মুস্তাহাব জিনিস না করলে ক্ষতি নাই। ওই ইমাম যদি বলে ভাই এটা করা যায় কিন্তু করলে হয়তো ঝামেলা হইতে পারে, থাক দরকার নাই, ঠিক আছে স্বীকার করলে হলো যাহা এটা জায়েজ, আল্লাহুম্মা সাল্লি আলা পড়বে, ইয়া নবী সালামু আলাইকা বলবে, বইসে দাঁড়িয়ে শুয়ে, এটা জায়েজ, সর্বাবস্থায় জায়েজ। জায়েজকে যদি না জায়েজ ধারণা করা হয়, হারামকে হালাল, হারামকে হালাল আর হালালকে হারাম যদি কেউ বলে তাহলে সে কিন্তু মুসলমান থাকতে পারবে না। সাবধান, হুঁশিয়ার। এই জন্য দেখলাম যে আমাদের এলাকা ও গোপালগঞ্জ ফরিদপুর যে ব্যাপক হারে করে দিচ্ছে। আচ্ছা বলেন তো যে এইসব যে জিনিস জানে না, পুরনো কিতাবে রয়ে গেছে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, মোল্লা আলী কারি তাদের কিতাবে রয়ে গেছে, শত শত ফতুয়ার কিতাবে রয়ে গেছে যে দেওবন্দি রুলের সবাই সিদ্ধান্ত দিছে যে মিলাদ কিয়াম জায়েজ, মুস্তাহাব, ফরজ না। এই নিয়ে তো সিদ্ধান্ত যেটা হয়ে আছে সেটা নিয়ে বাড়াবাড়ি করা খারাপ, আবার ছাড়াছাড়ি করা খারাপ। ইসলামে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির সুযোগ নাই। শেষ কথা, যে যাই করেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা একটাই, আকাইদ তাসাউফ ফিকহ এবং ইলমে তাসাউফের ইলম শিক্ষা করা ফরজ আইন। আর উসুল হলো 40টা, 40 উসুলুদ্দিন, আকাইদ তাসাউফ ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদতে 10, মুআমালাতে 10, মুনজিয়াতে 10, মুহলিকাতে 10। এই 40টা হলো উসুল, 5টা হলো মূল বানা, অন্য কোনো উসুল নাই। কিন্তু উসুল 40টা, এটা পরিপূর্ণ দিন, ফরজ আইনের শিক্ষা। সবাইকে ভালো থাকুন। আর নবীর মহব্বত
এটা করতে গেলে আপনার নবী যে দিন নিয়ে আসছে আকাইদ তাসুফ ফিকা, এটা আপনার শিক্ষা আমল করতে হবে। নবী যে শিক্ষাটা যদি আপনি শিক্ষা আমল করেন, তাহলে নবীকে অনুসরণ করা হয়, নবীকে ভালোবাসা হয়, এবং নবী আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। কারণ আপনি যদি অনেক দাঁড়িয়ে রাখেন না, সবাই দাঁড়িয়ে রাখবেন।